নমস্কার, তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি, তোমরা যারা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো ভূগোল বিষয়ে মডেল নম্বর 8 অর্থাৎ 8 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। তোমাদের আগের ভিডিওতে আমরা তোমাদের সপ্তম শ্রেণীর ইতিহাস পরিবেশের সমাধান করে দেখানো আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে আছে এমসিকিউ কী আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে নির্বাচন করো। আছে এক দাগে গ্রস্ত উপত্যকা, সঠিক উত্তরটি হবে বি স্তূপ। পরবর্তী দেখো দুই দাগের জলপ্রপাত নদীর, সঠিক উত্তরটি হবে এ ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়। পরবর্তী দেখো কি আছে, তিন দাগের রূপান্তরিত শিলার উদাহরণ হলো, সঠিক উত্তর হবে অপশান বি মার্বেল। পরবর্তী দেখো চার দাগের আফ্রিকা মহাদেশের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গটি হলো, সঠিক উত্তরটি হবে অপশান সি মাউন্ট কিলিমাঞ্জারো। পরবর্তী দেখো পাঁচ দাগের প্লাবনভূমি ও বদ্বীপ সৃষ্টি হয় নদীর, সঠিক উত্তরটি হবে অপশান সি নিম্ন গতিতে। পরবর্তী প্রশ্ন দেখবো আমরা দুই দাগের কী আছে, শূন্যস্থান পূরণ করো। একে কী আছে, হিমালয় ড্যাশ পর্বতের উদাহরণ, সঠিক উত্তর হবে নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ, সঠিক উত্তর হবে নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, আফ্রিকার নাতিশীতোষ্ণ তৃণভূমি হলো, সঠিক উত্তরটি হবে ভেন্ড। পরবর্তী দেখো তিন দাগের দুটি নদীর মধ্যবর্তী স্থানকে ড্যাশ বলা হয়, এটা উত্তর হবে দোয়াব। বলা হয়। পরবর্তী দেখো চার দাগের কি আছে, পৃথিবীর বৃহত্তম মালভূমি, সঠিক উত্তর হবে তিব্বত মালভূমি। তিব্বত মালভূমি। পরবর্তী দেখো পাঁচ দাগের কালো মাটি তৈরি হয় ড্যাশ শিলা থেকে, সঠিক উত্তর হবে ব্যাসল্ট শিলা। ব্যাসল্ট শিলা থেকে। চলো পরবর্তী প্রশ্নগুলো দেখবো আমরা কি আছে। তিন দাগের কি বলেছে, অতি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো দুটি। তোমাদের তিনটি প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। প্রথম প্রশ্ন কি আছে, হামাদা সম্পর্কে, চলো উত্তরটা দেখো। এক দাগের দেখে নাও হামাদা সম্পর্কে, বায়ু প্রবাহের ফলে বালি উড়ে গিয়ে সাহারার যে শিলাময় ভূমি তৈরি হয়েছে তাকে হামাদা বলে। এই হামাদা অঞ্চলে বালির অস্তিত্ব চোখে পড়ে না, এখানে সর্বত্রই শুধু শক্ত পাথর। সাহারা মরুভূমির পশ্চিম দিকে 10% এর কম অঞ্চল জুড়ে হামাদা বিস্তৃত। তোমরা উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী প্রশ্ন আছে দুই দাগের লোয়েস সমভূমি, চলো এই প্রশ্নের উত্তরটা দেখো। দেখে নাও লোয়েস সমভূমি সম্পর্কে, মরুভূমির সূক্ষ্ম হলুদ বর্ণের চুনময় বালুকণা কখনো কখনো বায়ুর মাধ্যমে বহু দূরে উড়ে গিয়ে সঞ্চিত হয়ে যে সমভূমির সৃষ্টি করে তাকে লোয়েস সমভূমি বলে। মঙ্গোলিয়ার গোবি মরুভূমি থেকে লোয়েস বায়ু বাহিত হয়ে চীনের হোয়াংহো নদীর অববাহিকায় লোয়েস সমভূমি গঠন করেছে। উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। পরবর্তী দেখো নদী অববাহিকা, পরবর্তী আছে জলবিভাজিকা। জলবিভাজিকা সম্পর্কে, চলো উত্তরটা দেখো। দেখে নাও জলবিভাজিকা সম্পর্কে, দুটি নদীর মধ্যবর্তী অবস্থানরত পাহাড়, পর্বত, মালভূমি, উচ্চভূমি ইত্যাদি একটি নদী অববাহিকাকে অপর একটি নদী অববাহিকা থেকে পৃথক বা বিভাজন করে, এদের জলবিভাজিকা বলে। বিন্ধ্য, সাতপুরা, মহাদেব, মহাকাল পর্বতের উত্তর ও দক্ষিণ ভারতের নদীগুলির মধ্যে জলবিভাজিকা রূপে অবস্থান
করছি। উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, আর চিত্রটা তোমরা অবশ্যই আঁকবে পরীক্ষায়, তাহলে দেখবে নাম্বারটা ভালো দেবে স্যারেরা। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। চলো পরবর্তী আমরা দেখব 4 দাগের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন আছে 1 দাগের বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলি লেখো। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের অনেক মডেল সিটে এই প্রশ্নটি দেওয়া আছে, অবশ্যই ভালো করে পড়বে। উত্তরটা দেখো, দেখে নাও। প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। 1 নম্বর পয়েন্ট জলসেচ, 2 নম্বর আছে জলবিদ্যুৎ উৎপাদন, 3 নম্বর আছে বন্যা নিয়ন্ত্রণ, 4 আছে পরিবহন ব্যবস্থা, 5 আছে পর্যটন কেন্দ্র, 6 আছে মাছ চাষ, পানীয় জল সরবরাহ, ভূমিক্ষয় রোধ ইত্যাদি। দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে প্রশ্নের উত্তরটি, তোমরা অবশ্যই ভালো করে পড়বে, আর অবশ্যই বড় প্রশ্নগুলি বাড়িতে না দেখে লেখার চেষ্টা করবে। আর এর পাশাপাশি অবশ্যই তোমরা তোমাদের পাঠ্য বইটি অবশ্যই ফুটিয়ে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। চলো এবার আমরা দেখব নিত্যবাহ ও অনিত্যবাহ নদী কাকে বলে। চলো প্রশ্ন উত্তরটা দেখো, দেখে নাও নিত্যবাহ নদী কাকে বলে। উদাহরণ দেবে, অবশ্যই দেওয়া আছে। দেখো গঙ্গা নদী, তারপরে দেখো অনিত্যবাহ নদী কাকে বলে। দেখে নাও অনিত্যবাহ নদীর উত্তরটি বাকি অংশটুকু দেখে নাও। এই পর্যন্ত হচ্ছে অনিত্যবাহ নদীর বাকি অংশটুকু। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের শিলাকে কয়টি ভাগে ভাগ করা যায়, উদাহরণসহ ভাগগুলির নাম লেখো। চলো প্রশ্ন উত্তরটা দেখো, দেখে নাও। শিলা শ্রেণীবিভাগ, শিলা শ্রেণীবিভাগের নাম তাদের। প্রথমে দেখো আগ্নেয়শিলা, উদাহরণটা দেখে নাও। ব্যাসল্ট, গ্রানাইট শিলা, পাললিক শিলা দেখে নাও। পাললিক শিলার উদাহরণ বেলে পাথর, চুনা পাথর, কাদা পাথর ইত্যাদি। রূপান্তরিত শিলা দেখো, উদাহরণটা দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। কি আছে, 5-এর যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তার আগে বলি, তোমাদের আগের ভিডিওতে আমরা তোমাদের 7ম শ্রেণীর ইতিহাস বিষয়ে একটি নমুনা প্রশ্নের সেট দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে, যা তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে তোমরা খুবই উপকৃত পাবে। চলো এখন কী আছে, চিত্র সহকারে নদীর উচ্চ প্রবাহ গঠিত ভূমিরূপ সম্পর্কে আলোচনা করো। চলো প্রশ্নের উত্তরটা দেখো, দেখে নাও। প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে, আর চিত্রগুলো কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, অবশ্যই দেবে। চিত্রগুলো দিলে ভালো নাম্বারটা পরীক্ষায় পাবে। ভূগোলের চিত্র দিতে হয়। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা ছবিগুলি না পাঠ্য বই থেকেও দেখে নিতে পারো। দেখে নাও, গিরিখাত বা ক্যানিয়ন সুন্দর করে দেওয়া আছে ছবি। ছবি আঁকবে, উদাহরণ দেবে, তারপরে দেখো জলপ্রপাতের সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। অবশ্যই উদাহরণটাও দেবে, উদাহরণগুলি অবশ্যই দেবে। তাহলে চলো, তোমাদের 8 নম্বর মডেল সেটের সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখিয়ে দিয়েছি। আর একটি প্রশ্ন আছে, তোমাদের বলে দিই, সেটা হচ্ছে 9 দাগের 5-এর 2 দাগের প্রশ্নটা তোমাদের আগের ভিডিওতে দেখানো আছে, সেই কারণে দেখালাম না। তোমাদের এই প্রশ্নের উত্তরটি সম্ভবত 5 কি 6 নম্বর মডেল স্কুলে পেয়ে যাবে। 5 কি 6 নম্বর মডেল সেটে পেয়ে যাবে, উত্তরটা দেখানো আছে। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।